أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد जगह जी लगाने की दुनिया नहीं है कोई बोरत की जा है तमाशा नहीं है अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना कदमों में मुस्तफा की मेरा माज़र होता वो खा के पाके होती मैं खा के सारे होता अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन आय अल्लाह ताआला রাত প্রায় 10:30 বাজে গভীর রাত হয়ে গেছে মাবুদ আয় আল্লাহ তাআলা কয়েকবার দরুদ ও সালাম পড়েছি দরুদ ও সালাম গুলো তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া স্বরূপ আপনি পৌঁছাইয়া দিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মাবুদ তাদের আরো আরো করে সবগুলো পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা খাস করে দোয়া করি মা নাই বাবা নাই এমন অনেক লোক রয়েছে আমার বাবা নাই মা নাই আল্লাহ আমাদের যাদের বাবাও নাই মা নাই এতিম হয়ে কবরের ভিতরে শুয়ে আছেন ওই মা বাবার কবরখানা আপনি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন যারা আমরা এসেছি শোনার জন্য বলার জন্য কাল কিয়ামতের কঠিন বিপদের দিনে মাহফিল খানা আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও আয় রব্বে কারীম মা এসেছেন বোন এসেছেন চাচা এসেছেন ভাই এসেছেন উলামায়ে কেরাম এসেছেন আয় আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমরা যা কিছু শুনি আর বলি আমাদের জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিয়েন আয় আল্লাহ বাবা মাকে maaf করে দাও আয় আল্লাহ স্বামী মারা গেছে স্বামীকে তুমি maaf করে দাও স্ত্রী চলে গেছেন স্ত্রীকে maaf করে দাও ভাই চলে গেছেন ভাইকে maaf করে দাও প্রাণের কলিজার টুকরা বোন মেয়ে সন্তান দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে তুমি maaf করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ তুমি maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমার সোনার দেশ ছোট্ট একটি দেশ আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে আমাদের জীবনে একবার চলে দেখে যাওয়ার তৌফিক তুমি দিয়ে দাও ইয়া রব
करम तू अगर करे ओ बात से सफा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व जअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না। শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। জনাব সভাপতি বহুতি ভদ্রঘাট হেলেনুজ্জামান দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 25তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ জনাব আব্দুল হামিদ খান বিশিষ্ট সমাজসেবক বাজার ভদ্রঘাট। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল সালাম খান সাহেব বিশিষ্ট সমাজসেবক। মাহফিলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তাগণ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম ইফততুল্লাহ মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ করছেন নাকি? খিচুড়ি আছে তো মন খারাপ করবেন না। পলিথিনে প্যাকেট আছে গরম আছে সমস্যা নেই। মহল্লার লোকগুলা যদি আসতেন কমপক্ষে প্যান্ডেলটা ভরে যেত না। আপনারা যারা আসছেন তারা তো ভুল করছেন কি বলে? যুবকরা তো কথা বলে না। ভুল করছো না তোমরা? যারা আসে নাই তারা ভুল করছে। যারা এসেছে হতে পারে এই মাহফিলখানা কষ্টের মধ্যে দিয়ে আসছেন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন। পারেন কিনা? আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় মানুষ হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 1,47,000 বর্গ কিলোমিটারের এই সোনার বাংলাদেশ, চতুর্দিকে ভারত বেষ্টিত এবং পূর্ব দিকে পূর্ব দক্ষিণ কর্নারে বঙ্গোপসাগর বেষ্টিত আমার সোনার বাংলাদেশ, যে দেশের মানুষ ধর্মের কথা শুনলে সব কিছু ভুলে যায়, যে দেশের মানুষ কোরআনের কথা শুনলে পাগল পারা হয়ে যায়, যে দেশের মানুষ ওলামায়ে কিরামকে সম্মান দেওয়া জানে, যে দেশের মানুষ মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, সেই দেশের মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্ডিয়ার মুসলমান বানান নাই,
গত 21 তারিখে ভারতের পশ্চিমবঙ্গে একজন ড্রাইভার নামাজের টাইমে নামাজ পড়ার জন্য গাড়ি পার্কিং করে একটি রাস্তার সাইডে রেখে গাড়িকে সামনে রেখে তিনি কেবলামুখীকে নামাজ পড়তেছিলেন। সেখানকার আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশরা তাকে নামাজ থেকে দূরে রেখে তাকে গ্রেপ্তার করেছে। ওই রাষ্ট্রে দিবালোকের সামনে গাড়ি পার্কিং করে নামাজ পড়া সে দেশে নিষেধ। আল্লাহ তাআলা সেই ভারতের মুসলমান না বানিয়ে শাহজালালের দেশ বাংলাদেশের মুসলমান বানিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, বেশিক্ষণ বিরক্ত করবো না। নাইজেরিয়ার একটি দেশ, যে দেশে বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় আছে, ফুটবল খেলে নাইজেরিয়া, কিন্তু ওই দেশের অধিকাংশ মানুষ মুসলিম। নাইজেরিয়ান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ইউরোপের রাশিয়ায় উনি স্কলারশিপে গভর্নমেন্ট তাকে যাওয়ার সুযোগ দিয়েছে, স্কলারশিপ পেয়েছে। যাওয়ার পূর্বে উনি প্রস্তুতি নিচ্ছেন যে আমি তো যাবো রাশিয়া, বিভিন্ন অঞ্চলে বেড়াতে যাবো, আমি যাবো কি? ওদেশে তো ইমাম বুখারী, সমরকন্দ, বুখারা ওদেশই তাদের জন্ম। সেখানে যাবো, কি নিয়ে যাবো? উনি অনেক গবেষণা করে টুপি নেবো না তসবি নেবো না কি নেবো চিন্তা করতে করতে ভাবছেন যে আমি কোরআন শরীফ নিয়ে যাবো। নাইজেরিয়ান জামে মসজিদ প্রাঙ্গণে সেখানে ইসলামিক এক লাইব্রেরিতে উনি কিছু কোরআন শরীফ কিনেছেন। আরবিতে কোরআন শরীফ, ইংরেজিতে ট্রান্সলেশন করা। কিছু কোরআন শরীফ ব্যাগে নিয়ে নির্ধারিত টাইমে টিকিট নিয়ে, ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে তিনি নাইজেরিয়ার এয়ারপোর্টে গেছে। ওনার এয়ারপোর্ট, ওনার দেশের এয়ারপোর্ট উনি পার করছেন। রাশিয়ায় নামার পরে আইন শৃঙ্খলায় নিয়ে যেত পুলিশের ভাইরা ইমিগ্রেশনে তাকে আটকে রেখে, তাকে চেকিং হচ্ছে। তার পাসপোর্ট নিলে, ভিসা নিলে, ওনার ব্যাগ তল্লাশি করা হচ্ছে। Where are your country? I am Nigeria. What's your name? I am Muslim. I am professor of Nigerian Islamic University. Excuse me, please, sir. Don't mind. কিছু মনে করে না, আমরা আপনাকে চেকিং করব। চেক করার পরে ওনার ব্যাগ তল্লাশি, ব্যাগের ভিতরে হাত দিলে, হাত দিয়ে কোরআন শরীফের মলাটটা সাধারণত একটু শক্ত হয় না? তো দেখতেছেন যে সুতা দিয়ে বাঁধানো, উপরে লেখা দিস ইজ দা হোলি কোরআন, দা হোলি কোরআন। ইমিগ্রেশনের লোকেরা বলতেছিল দা হোলি কোরআন, দা হোলি কোরআন, দা হোলি কোরআন। আশ্চর্য হয়ে গেছে, মনে হয় ব্যাগের ভিতরে দেওয়ার সাত আছে। আশ্চর্য হয়ে গেছে, লোকজন জমা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? দিস ইজ দা হোলি কোরআন অফ মুসলিম রিলিজিয়াস বুক, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। বড় অফিসার এসে বলছে, এক্সকিউজ মি স্যার, this is the Russia. It is now allowed in the Holy Quran. Others religion, অন্যান্য ধর্ম, no allowed in the Russia. রাশিয়াতে এগুলা চলে না, নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। প্রফেসর সাহেব বলছে, এক্সকিউজ মি, give me one piece the Holy Quran. আমাকে একটা পিস কোরআন দাও। I am Muslim. আপনার ফজর কোরআন আমি তেলাওয়াত করি নিয়মিত, সেটা আমাকে বঞ্চিত করে একটা কোরআন শরীফ করতে হবে। আমি একজন মুসাফির, অল্প কিছুদিন সময় তোমাদের দেশে থাকি। ওনার রিকোয়েস্ট শুনছে, শোনার পর একটা কোরআন শরীফ ওনাকে দিচ্ছে। ভদ্রলোক কোরআন শরীফের ব্যাগে নিয়ে ইমিগ্রেশন শেষ করে উনি এয়ারপোর্ট পার হলেন। পার হওয়ার পরে চিন্তা করতেছেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছেন যে এখন যে টাইম, এটা তো আসেন নামাজের সময় হয়ে গেছে। ধরে নেন যে আমাদের দেশে 2 শ্রেণীর আযান হয়, 3:15, 4:15, এরকম একটা টাইমের মধ্যে উনি চিন্তা করতেছেন যে মসজিদ কোথায় পাবো। ইমিগ্রেশনের যে অবস্থা হলো, মসজিদ কোথায় পাবো। আমার মতো একজন ইয়াং ম্যানকে বলছি, এক্সকিউজ মি মাই ব্রাদার, where are mosque? ভাই মসজিদ কোন দিকে? তখন বলতেছেন যে মসজিদ, মসজিদ, হোয়াট ইজ মসজিদ? শুধু মসজিদ, আবার কি? শুনতে কষ্ট হচ্ছে নাকি? শুনছেন তো? হোয়াট ইজ মসজিদ? মসজিদ কি? ওনার কাছে মসজিদ শব্দটা হলো অপরিচিত, দেখে নাই তো কোনোদিন, শোনেও নাই কারোর মুখে।
সেকেন্ড আরেকজন ইয়াং ম্যান তার কাছে গিয়ে বলছেন, বস, আই ডোন্ট নো, জানি না। থার্ড ব্যক্তি বলছেন একই কথা। চতুর্থ একজন ব্যক্তির কাছে এরকম একজন 60 ঊর্ধ্ব বয়স ওল্ড ম্যানের কাছে বলছেন, মস। উনি বলছে মস মস। কয়েক সেকেন্ড চিন্তা করে বলছেন, এবার মুসলিম, আই এম মুসলিম, দ্যাট ইজ মস। ওই যে দেখা যায় ভদ্রঘাট বাজারে জানা মসজিদ, দেখো উকি দিচ্ছে মিনার গুলো। ভদ্রলোক চলে গেছে। হাঁটতে হাঁটতে চলে যাওয়ার পরে দেখছে যে মসজিদে তালা লাগানো, মুয়াজ্জিন নাই, মসজিদ তালা লাগানো, জরাজীর্ণ, ময়লায় আবর্জনা ভরা। তার উনি চিন্তা করছেন যে তাহলে হয়তো এরকমই মুসলমান যেহেতু দেশে কম, হয়তো বা নামাজ পড়ে তারা চলে গেছে, অথবা নামাজের টাইম হয়। ভদ্রলোক সরল মনে, ইমানদার মানুষ তো, সরল মনে উনি মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। প্রফেসর সাহেব আজান দেওয়া শেষ করলেন। রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে লোকজন দাঁড়িয়ে গেলেন, জ্যাম পড়ে গেল। দোতলা, 5 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই জানালা খুলে দিয়ে ছাদে দাঁড়িয়ে দেখে কোন পাগল আসলে। এরকম পাগলের কথা তো কোনোদিন শুনি নাই, দেখি নাই। ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, কমপ্লিট ড্রেস পরা, টাই পরা ভদ্রলোক, মাথায় টুপি দিয়ে কেবলামুখী হয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়ে কি বলেন, কি শব্দ বলেন, কেন বলেন, এ কোন পাগলের আবির্ভাব হলো। আজান শেষ করলেন। বয়স্ক একজন ওল্ড ম্যান আসলেন। একজন মুরব্বী এসে বললেন, বাবাজি, তোমার বাড়ি কোথায়? হোয়ার আর ইওর কান্ট্রি? তোমার দেশ কোথায়? কেন তুমি এগুলো বলো? তুমি কি জানো এই রাশিয়াতে বিগত 40 বছরের ভিতরে এই মিনারে কেউ এখনো আজান দেওয়ার সাহস পায় নাই। আজান তো দূরের কথা, এই মসজিদগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পার্লামেন্টে মুসলমান নাই, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা সব ধর্ম রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো ধর্ম চলবে না। এই রাষ্ট্রে লেনিন, কার্ল মার্কস, পুঁজিবাদ আর সমাজতন্ত্র চলবে। মানুষের ধর্ম, মহান রবের ধর্ম, ঈশ্বরের ধর্ম এই দেশে চলে না। সুতরাং এই দেশে মানুষের ধর্ম নিয়ে চলতে হবে। আজান নিষিদ্ধ, এই দেশে আজান চলবে না। প্রফেসর সাহেব ওনার পরিচয় দিলেন, সবাই চলে গেলেন। তিনি একজন মুসলমান, একজন শিক্ষক মানুষ, প্রফেসর মানুষ। সবাই জানলেন মুসলমানরা দৈনন্দিন 5 বার আজান দেয়। নামাজের আধা ঘন্টা পূর্বে আজান দেয় মানুষকে মসজিদে যাওয়ার জন্য। এই ব্যক্তিও আজান দিয়েছেন নামাজের উদ্দেশ্যে। সবাই বুঝে চলে গেল। প্রফেসর সাহেব মসজিদের কাছে, মসজিদের দরজার পাশে গেলেন, চোখের পানি ফেললেন। আয় রব, তোমার সেজদা দেওয়ার জায়গা যারা বন্ধ করেছেন, বিগত 40 বছরের ভিতরে তোমার ঘর মসজিদ, এই মসজিদ ঘরে কেউ তালা খোলে নাই, কেউ সেজদাও দিতে পারে নাই। চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করছিলেন। প্রফেসর সাহেব মসজিদের ভিতর থেকে আওয়াজ আসলো, কে যেন কিসের শব্দ বলে। নীরব হয়ে কয়েক সেকেন্ড চিন্তা করলেন, তার কানে আওয়াজ আসে। মসজিদের ভিতরে ওই মাকড়সাগুলো চপচপ করে আওয়াজ দেয়ার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, মাকড়সা জাল বুনায়। আপনাদের বাসায় মাকড়সা আছে কিনা? দেখবেন লাইটের সামনে মাকড়সা জাল বুনিয়েছে, সেলিং এর সাথে জাল বুনিয়েছে। আল্লাহ মাকড়সার কথা বলে কোরআন শরীফে মাকড়সার নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। আরবিতে বলা হয় সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত দিয়ে সূরা অবতীর্ণ করেছেন। এই মাকড়সাকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, আমরা মনে করি যে বাসায় মাকড়সা বাসা করেন, ওই বাসা ভেঙে দেয়, কারণ হলো ওটা নাকি গরিব হওয়ার লক্ষণ। আমরা পাই নাই গরিব হওয়ার লক্ষণ, কুসংস্কার মানুষ বলে। মাকড়সা গরিব হওয়ার লক্ষণ কোথায় আপনি পাইলেন? আল্লাহর নবী মক্কা ছেড়ে যেদিন মদিনায় যান, যারা হাজী সাহেব আছেন হজ করতে গিয়েছিলেন গারে সুর,
ওই গারে সুরে আল্লাহর নবী আত্মগোপন, আবু বকর সহ আত্মগোপনে গিয়েছিলেন। আল্লাহর নবী সেখানে গেলেন, কাফেররা পিছে পিছে দাওয়া করলো। পরের দিনে ওই জায়গায় ওই মাকড়সা জাল পেতে দিলেন। হাদিস শরীফ এসেছে, ইতিহাস বলা হয়, ইতিহাসে লেখা হয়েছে। হাদিস শরীফে বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, মাকড়সা জাল পেতে দিল কবুতর। সেখানে গিয়ে মাকড়সার জাল এত শক্তিশালী, কবুতর তার ডিম পাড়লো। ওই মাকড়সার জালের উপর কবুতর তার ডিম দিয়ে দিল। মাকড়সার জাল বললো হুক আছে কিনা? মাকড়সার জালের টেকটন বা প্লাস্টিক দড়ি দেওয়া আছে কিনা? আল্লাহ তাআলা কি জজবা তার জবানে দিয়ে দিলেন। ওই জজবা দিয়ে ওই জাল, ওই সুতা বুনায় এত সুন্দর জাল তৈরি করলেন। বিজ্ঞান আজ পর্যন্ত মাকড়সার জালের রহস্য আর মাহাত্ম্য তারা গবেষণা করে শেষ করতে পারে নাই। ও বোকারা, আমরা তো বোকা মানুষ। আল্লাহর রাহে সিজদায় চলে যায়, দোয়া পড়তে জানি না। রুকুই চলে যায়, দোয়া পড়তে জানি না। মা মারা গেছে, জানাজায় গিয়ে জানাজার দোয়া পড়তে জানি না। কবরে লাশ নামানোর পরে মায়ের লাশটা নামাবো কি বলে দোয়া করতে হবে জানি না। মাথা যে ব্যক্তি ধরবেন, মাজা যে ব্যক্তি ধরবেন, পা যে ব্যক্তি ধরবেন, কবরে নামাবে, এই তিনজন ব্যক্তি কি দোয়া করে মাকে কবরে নামালো সেই দোয়াটাও জানলেন না। দাওয়াত দিলেন, এরপরে মাটি দিলেন, মাটি দেওয়ার দোয়াটাও জানলেন না। আমার ভাইরা, মাকে, মা বাবা কবরে গেছেন, তাদের জন্য কি দোয়া পড়লে আল্লাহ কবর আযাব মাফ করে দেবে সে দোয়াটাও শিখলেন না, মুখস্থ করলেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে হাজারো মাখলুক সৃষ্টি করলেন। প্রত্যেক মাখলুক আল্লাহর তাসবিহ পড়েন। পাখি যে ফজরের আযান হয়, এক ঝাঁক পাখি কিচুমিচি করে ডাকে কিনা বলেন? একবার পাখি ডাকে জেগে দেয়, ও মুসল্লি, ও মুসলমান, আর ঘুমায়ো না, লেপটা সরাইয়া দাও। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুয়াজ্জিন আযান দিয়েছে, as-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ও মুসলমান মসজিদে চলে যাও। পাখি সাথে সাথে মুয়াজ্জিনের সাথে ডাক দিয়ে বলে, আমরা বলছি ওই পাখি ডাকে, পাখি কিচুমিচি করে ফজর হয়ে যাবে, সুবহে সাদেক হয়ে যায়। আমার ভাইরা, পাখি ডাকে না, প্রত্যেকটা পাখি যেন মহান রবের তাসবিহ পড়ে, কথা ঠিক কিনা? এখান থেকে মাসলা বাইর করলেন। ওই যে মাকড়সা বাসা করলো, মাকড়সার তাসবিহ তেলাওয়াত করে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ এবং জমিনের উপরে, নিচে, মাটির নিচে, আকাশের উপরে, আকাশ এবং জমিনের মাঝে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। আমার ভাইরা, বৈশাখ মাসে পাতা নড়ে, জ্যৈষ্ঠ মাসে পাতা নড়ে, গাছের লতা পাতা নড়ে, সকাল বিকাল লতা পাতা নড়ে, সারাদিন 24 ঘন্টা লতা পাতা লড়ে। আল্লাহর বিনা হুকুমে কোনো লতা পাতা লড়ে না, নড়াচড়া করে না। প্রত্যেক পানি, আকাশ এবং জমিনের সব প্রাণী সিজদায় দিয়ে মহান রবের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ তাআলা রাশিয়ার মুসলমান বানাই নাই, বাংলাদেশের মুসলমান বানিয়েছেন। আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আপনারা ভালো আছেন? কেন ভালো আছি আমরা? যদি জিজ্ঞাসা করি, ভাই কেমন আছে? ভাই আছি মোটামুটি। জুতা দিয়ে বেড়ের দরকার ওই মুসলমান, ও মোটামুটি থাকার অযোগ্যতা আছে। ওই যে ভাই আজকের দিন কেমন গেল? ভাই দিন তো মোটামুটি গেছে, ভালোই। আল্লাহ খারাপ আছে। ইসলামের ভাষা কিন্তু এটা। আজকে মাহফিলের সভাপতি আমাদের আব্দুল হামিদ খান সাহেব, আমাদের ইব্রাহিম ভাইয়ের মামা। আমরা তো ভাই বললে চলবে না, ইব্রাহিম ভাই বন্ধু লোক, তার মামা আমাদেরও মামা। কথা বলতেছিলাম ওনার সাথে, নামাজ ঘরের ভিতরে কথা বলতেছিলাম। আল্লাহর দিন আল্লাহ যদি না দেয়, আমি আপনি নিতে পারবো কি? 1 সেকেন্ড পার করতে পারবে? পার করার মালিককে। এত বড় একটা আয়োজন করেছেন, দুর্ভাগ্য প্যান্ডেল কিন্তু পুরো হয়। এত অল্প লোক নিয়ে মাহফিল
আসলে কি সাজে? পাশে মসজিদে বেশি লোক হয়। আপনাদের ভিতরে কি আছে জানি না, যে বাৎসরিক একটা মাদ্রাসার মাহফিল আনন্দ চিত্তে একটা দিন, একটা বাজবে না, 12টার মধ্যে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আলোচনা শুনবেন, বাইরের ওলামায়ে কেরাম আসছেন, কথা বলবে, শুনবেন, সেখান থেকে কিছু নিবেন, প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে নিজে কিন্তু সহযোগিতা করবেন। নিজের ভিতরে যদি কোরআন না নিয়ে আসতে পারি, আমরা রাজপথে স্লোগান দিলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 100 বছর স্লোগান দিলেও এই দেশে কোরআন প্রতিষ্ঠিত হবে না। ভোটের সময় ভোট আসবে, মেম্বার বানাবেন, ফজরের নামাজ পড়ে না। কথা শোনেন, যাকে মেম্বার বানাবেন ফজরের নামাজ পড়ে না, যাকে চেয়ারম্যান বানাবেন কলেমার বউ একটা, বে কলেমার বউ মেলাগুলো, যাকে এমপি বানাবেন দুর্নীতির সাইলাব, হাজারো দুর্নীতির ফাইল হারানোর জন্য দিবেন সচিবালয়ে আগুন ধরে। মনে করছেন বাংলাদেশের যে সূর্য ওঠে, এই সূর্যে ডোবে আর উঠবে প্রতিদিন একই সূর্য, সূর্য একই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের ভাগ্য আকাশে এই সূর্য ওঠে। এই সূর্য উঠেছিল 1971 সালে শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। বিগত 17 বছরের জুলুমবাজ জালেম সরকারের পিতা আকাশচুম্বী যার জনপ্রিয়তা ছিল, তার নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন, 99% ভোট পেয়ে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। 75 সালে তার 15ই আগস্ট মানুষ কি পরিমাণ ভালোবাসলে 100 ভোটে 99টা ভোট পেয়েছিলেন, আর কি পরিমাণ মানুষ এনকার করলে রাত্রে তার বাসায় খেয়ে তাকে জীবনের মতো পৃথিবী ত্যাগ করে তারা ছেড়ে দিয়ে। মানুষ মানুষকে কখন মারে, কখন মারে জানেন তো? একটা মানুষকে খুন করে, যদিও মানুষ খুন করা হারাম, কখন করে? মৃত্যুর পরে তার 570 সাবারও তার কপালে জোটে নেই। সূর্য 71-এ উঠেছিল, 75-এর সূর্য উঠেছে 15ই আগস্টে। 71-এর সূর্য উঠেছিল বাংলার ভাগ্য আকাশে। শেখ মুজিবের পক্ষে জনশক্তি স্লোগান দিয়ে তাকে নিয়ে আসছিল। একই স্লোগানের মধ্য দিয়ে রক্ত দিয়ে তাকে জীবন দিতে হলো। শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল। তিনিও আসলেন, তার আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনিও চলে গেলেন। আসলেন স্বৈরশাসক এরশাদ সাহেব, তিনিও আসলেন। 9 বছর তাকে নামাইতে 9 বছর লেগে গেল। অসংখ্য যুবক তরুণ তরুণেরা জীবন দিল। এই ইতিহাস 2009 সালে বাংলাদেশের ভাগ্য আকাশে আওয়ামী লীগ সরকার গঠন করলেন। এই সূর্যের সাথে তারা আসলেন। 5ই আগস্টে এই সূর্যের সাথে তাদেরকেও জীবনের শেষ পরিণতি নিয়ে তাদেরকে পালাতে হলো। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম যে বিজয়ের মালা নিয়ে পৃথিবীতে এসেছিল, সেই বিজয়ের পতাকার সেই বিজয়ের মালা আজও গলায় ধারণ করে। ফেরাউন কি দেশে আছে? কথা বলেন, আছে? নমরুদ কি দেশে আছে? হামান কি আছে? কারুন আছে? আবু জেহেল আছে? তারা কিন্তু নাই। কিন্তু ইসলাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মূল কথায় আসে। আমার হাতে এইটা কার কথা? এটা মানেন কিনা? যারা যারা কোরআন পড়া জানেন একটু হাত উঠান তো দেখি। হাত নামান। যারা কোরআন পড়া জানেন আর যারা জানেন তারা কি দুজনে? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেন তিনি যেন আল্লাহর সাথে কথা বলেন। যে ব্যক্তি আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করেন ওই ব্যক্তি যেন নবীর সাথে কথা বলেন। আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীর সাথে কথা বলা। ডক্টর শিবশক্তি সরস্বতী মহারাজ উদাসীন মহন্ত পিএইচডি, লন্ডন আত্মার শক্তিপীঠ, ভারতের 60 কোটি হিন্দুদের দেবতা ছিলেন 80 দশকে। এই ভদ্রলোক
ন্যাশনাল লাইব্রেরিতে গেলেন, হাজার হাজার বই, ওই বইয়ের ভিতরে একটা বই দেখেন শিকার উপর ঝুলানো, অনেক দূরে, সবার কাছ থেকে একটু আলাদা। জিজ্ঞেস করলেন ওই বইটা এত উপরে কেন, এত উঁচাতে ওই বইটা কেন রাখা হলো? ওই লাইব্রেরিয়ান বললেন, ডক্টর শিবশক্তি লন্ডন থেকে পিএইচডি করেছেন, এই বইয়ের তথ্য কি আপনার কাছে নাই? বলে নাই, আমার কাছে কোনো তথ্য নাই। দিস ইজ দা হোলি কোরআন, ওইটা হলো পবিত্র আল কোরআন, ওইটা হলো হোলি কোরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ। ওই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল ত্রুটি পাওয়া যায় নাই, কেউ ভুল করতে পারে নাই। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কেন, তোমার পরিচয় কি? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার পরিচয় কি? কোরআন পরিচয় দিয়ে দেয়, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এটাই এমন একটা কিতাব, দেয়ার ইজ নো কনফিউশন, তাহলে কোরআন এটা এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। ফজরের নামাজ আনতে কোনো মা বোন, কোনো ভাই ব্রাদার যদি নামাজ আনতে জানালা খুলে দিয়ে, লাইট জ্বেলে দিয়ে যদি কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। কোন মা বোন যদি, কোন মুসলমান যদি ফজর অন্তে কমপক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘর থেকে বের হন, এরপরে ঘর ঝাড়ঝুড় দেন, চলার কাজ করেন, বাড়ির কাজ করেন, ফসলের কাজ করেন, সারা দিন যেন আপনার পিছনে আল্লাহ রব্বুল আলামিন ও অসংখ্য রহমতের ফেরেশতা আপনার পিছনে লেলিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা যাও ওই পৌহুতি গ্রামের অমুক বাড়িতে আব্দুল জলিল মিয়ার বাড়িতে আউযুবিল্লাহ করে শয়তানকে তাড়াইয়া দিল, আমার নাম বলেছেন, আমার প্রশংসা করেছেন, আমার তারিফ করেছেন, ওই বাড়ি চলে যাও। ওই বাড়ির কোনো মানুষ যদি কবরে যে থাকে, ওই আব্দুল জলিলের বাবা মা যদি কবরে থেকে থাকে, এই সূরা ফাতিহা, সূরা ইখলাসের সবের বিনিময়ে ওই আব্দুল জলিলের বাবা মার কবর খানা জান্নাত বানায়া দাও। আমার ভাইরা, এটা সেই কোরআন, যে কোরআন পড়লে একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি, কয়টা নেকি পাওয়া যায়? এই ডক্টর শিবশক্তি পশ্চিমা ধাঁচে লেখাপড়া করা মানুষ, পিএইচডি করালো। ভারতের 80-র দশকে 60 কোটি হিন্দুদের দেবতা ছিলেন। এই 60 কোটি হিন্দুদের দেবতা, যার নাম শুনলে বলতো নম নম নম, ইদাং যম পুস্তরা সংচিত ভবিষ্যতাং ষষ্ঠাংশ সহস্র নবতিংশ করমারুষ বেশুধব হেম, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি যারা পড়ত, যার নাম শুনলে তারা সেজদা দিত, প্রণাম করতো। 1 লাখ 2 লাখ লোকের নয়, পুরা 60 কোটি হিন্দুদের দেবতা ছিলেন ডক্টর শিবশক্তি। এই বইটা শিকারপুর থেকে পড়ার পরে আমার ভাইরা একবার চিন্তা করেন, কোরআন, আমার ভাইরা কোরআন খোলার পরে কোন দিক থেকে কোরআন শুরু হয়? ডান না বাম দিক থেকে? কথা বলেন। কোরআন হলো ডান দিক থেকে। আমরা ডানপন্থী না বামপন্থী লোক? ধরে বলেন। মুসলমানরা ডানপন্থী লোক না বামপন্থী লোক? ডানপন্থী লোক। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেছেন, ডানপন্থী লোকেরা কাল কিয়ামতের মাঠে ডানপন্থী লোকদের সাথে হাসর নাসর হবে। কাদের সাথে হাসর হবে? মৌলবীর সাথে করলে মৌলবি বন্ধ হয়, কথা কয় কিনা আমার ভাইরা? মেথরের সাথে করলে মেথর বন্ধ হয়, খুলুর সাথে করলে খুলু বন্ধ হয়, জোলার সাথে করলে জোলা বন্ধ হয়, কয় কিনা? গার 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 গারা গার গারা
জোলারা, কত রঙের কাপড় বোনায় জোলারা, কয় কিনা কোন? আগার গার 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 গারা গার গারারা, কত রঙের তেল বানায় খুলুরা। খুলুরা রাগ করেন না, খুলু কোন শব্দ জানি না, এটা মানুষ ব্যবহার করে। আমার ভাইরা, যে যেমন তেমনের সাথে ঘুরবে, আমার ভাইরা খোকসা গাছের সাথে ঘুরলে ওই খোকসা গাছের মতো খসখসা হবে। আর যদি আপনি লিচু গাছের সাথে কেউ বসেন, লিচু গাছের মতোই আপনার ওই আচরণটা হবে। আমার ভাইরা, তিতা মানুষের সাথে ঘুরলে তিতা তিতা লাগবে, ব্যাপারটার সাথে ঘুরলে ব্যাপারটার মতো মনে হবে। আর দজ্জাল খচ্চর মানুষের মতো যদি আপনি চলাফেরা তার সাথে করেন, আপনার আচরণও তার সাথে হবে। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী লোকদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে স্থান দিয়ে দিবেন। আর বামপন্থী লোকদের সাথে ওঠা বসা করবেন। আর এই দুনিয়াতে যত কথাই বলুক, হাসর নাসর তার বামপন্থীর সাথে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়গুলো যে কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, দেখবেন আপনার মেয়ে আপনার বোন ইউনিভার্সিটিতে পড়ে, যা দেখবেন তার শরীরে ওড়না নাই, বোরকা নাই, মাথার চুল ছেড়ে দেওয়া। কারণ ওই মহিলা, ওই মেয়ে, ওই ছাত্রী যে হলে থাকে, যে রুমে থাকে, ওই রুমের বান্ধবীরা বোরকা পরে না, 5 জন 6 জন থাকে, না পরে ও বোরকা ছেড়ে দিয়ে দিচ্ছে। এবার বাড়ির যখন আসে বোরকা পরে আসে, ক্যাম্পাসে যখন যায় বোরকা ছাড়া যায়। তাই তো গায়করা প্যারোডি গান গেয়েছে, তারা গান গায়। ওই ক্যাম্পাস জীবন, ওখানে বাপও নাই, মাও নাই, বড় ভাইও নাই, অভিভাবকও নাই, গার্ডিয়ানও নাই। স্বামী মাথার গাম পায়ে ফেলে স্ত্রীকে পড়ানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠালো। আমার ভাইরা, 3 বছর না যাইতে স্বামীকে বলল, তোর মতো স্বামী খ্যাট দিয়ে ভেঙে আমি চলি, বলে কিনা। স্বামী ছাড়লো, দ্বিতীয় স্বামী ধরে এরপরে হাত ধরে চলে গেল। কারণ হলো এই দুনিয়াতে আসল বন্ধু বেছে নিতে পারে নাই। আল্লাহর নবী বলেছেন, আসল বন্ধু যদি বেছে নিতে পারো, তাহলে তোমার হাসর নাসর হবে আসল বন্ধুর সাথে, কথা ঠিক কিনা? তাই তো বলে চিজ করি হে মস্তে মস্তে, এই গানেরই তালে পোলা সব যায় পয়কা চলে তালে তালে। ডিসেন্টিনার নাচ দেখা পোলা সব গেছে পয়কা, ডিসেন্টিনার নাচ দেখা পোলা সব গেছে পয়কা। অল্প বয়সে হেরায় অহন সেনা হইয়া যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়। কি যুগ আইছে রে ভাই, কি যুগ পড়ছে রে ভাই, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়, লজ্জায় মইরা যায়, লজ্জায় মইরা যায়, কলজা ফাইটা যায়। শহীদ মিনারের পাশে গেলে হয় না মনে বাংলাদেশ, শহীদ মিনারের পাশে গেলে হয় না মনে বাংলাদেশ। জোড়ায় জোড়ায় পয়সা তারা পড়ালেখা করে শেষ। পাশে শহীদ মিনার সেখানেতে বসে দেদার, পাশে শহীদ মিনার সেখানেতে বসে দেদার। ভয় ডর লাজ শরম গেছে যে হারায়, কলজা পাইসা যায়, লজ্জায় মাইরা যায়, লজ্জায় মইরা যায়, কলজা পাইটা যায়। বন্ধু যদি ভালো না হয়, সাথী যদি ভালো না হয়, সঙ্গী যদি ভালো না হয়, আপনার আমার সন্তানের পরিণতি কিন্তু সেরকমই হবে। আমার ভাইরা, আপনার ছেলে মোবাইল চেয়েছে, আপনি মোবাইল কিনে দিয়ে দিলেন, ওই মোবাইল নিয়ে ক্লাসে চলে গেল, ক্লাসে মনোযোগ নাই। কখন ফেসবুকে সে আঙ্গুল দিয়ে খোঁচা দেবে, কখন সে নেটে চলে যাবে, কখন সে গুগলে সার্চ করবে, কখন সে ইউটিউবে যাবে, কখন সে পর্নোগ্রাফি দেখবে। আমার ভাইরা, আজকে আমার সমাজের যুবকরা পর্নোগ্রাফি পেয়ে অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার কারণে ছেলে মেয়েরা কিন্তু ঘরে ঘরে ধ্বংস হয়ে যায়, আর ঘরে ঘরে জেনা ঢুকে গেছে, কথা ঠিক কিনা? ছোট শিশু 1.5 বছর বয়স, মায়ের বুকের দুধ ছাড়ে নাই, ওই মোবাইল না দিলে সন্তান, মেয়ে সন্তান কান্নাকাটি করে কিনা? ওই সন্তানকে যতক্ষণ মোবাইলে কার্টুন না দেবে ততক্ষণ পর্যন্ত কান্না ছাড়ে না। আমার ভাইরা, সন্তানকে যদি মানুষ করতে চান, ঘরে টিভি সরাইয়া দেন, আপনার পাশে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট সব বন্ধ করে দেন।
ফোনে শুধু কথা বলার কাজ করে দিয়ে দেন, ওই ফোনে আপনি কার্টুন বন্ধ করে দেন, আপনি খেলাধুলা বন্ধ করে দেন, সব বন্ধ করে দিয়ে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান আমার ভাইরা, ওই সন্তানকে আপনার প্রতিবেশী পাশে মাদ্রাসা মসজিদে পাঠিয়ে দেন। মাওলানা সাহেব ফজরে নামাজ পড়েছেন, ব্রাশ করে নামাজ পড়েছেন, দাঁত মেজে নামাজ পড়েছেন, কোরআন পড়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, ওই মাওলানার কাছে আপনার সন্তানকে পাঠিয়ে দেন। মাওলানা আপনার সন্তানের মাথায় হাত দিয়ে আপনি ওই সন্তানকে যখন মাওলানা জিব্বায় নাড়া দিয়ে শিখায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই সবক যে মাওলানা পড়ায়, যে হুজুর সাহেব আপনার সন্তানকে এই জিনিসটা পড়ালো, আমার ভাইরা ওই মাওলানাই ভালো না যে মাস্টারের কাছে দিলেন, যে মাস্টার সকালে ঘুম থেকে উঠিয়া বিরাট ছাড়াই এসে আপনার সন্তানকে প্রাইভেট পড়ায় আর বলে কয় যে আটডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, চাই জোর বাঁচতে বাঁচতে চললো ডুলি, কয় কিনা কবিতা বলে কিনা। আমার ভাইরা এই ছোটকাল থেকে এই কবিতা শুনলাম আর পড়লাম, একটা বারো ঘোড়ার ডিম আমার জীবনে দেখলাম না। ঘোড়ার ডিম দেখছেন কিনা? কথা কন্যা ঘোড়ার ডিম দেখছেন? আমার ভাইরা বাপের মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, ভূতের গল্পে শুনেছি, জীবনে ভূত দেখছেন কিনা? কথা কন। আরে ভূত আর ব্যক্তি আর ঘোড়ার ডিম, এই মিথ্যা কাল্পনিক কথাগুলো বলে সন্তানকে মিথ্যা কথা বলা শিখাইলাম। আপনি আপনার সন্তানকে কবিতা শিখাবেন, আপনি কবিতা পড়ান, আর সেই কবিতা যেন এমন কবিতা হয় বলেন, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেলো এত আলো, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন জাল, তেঁতুল কেন, ওই বলতে দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পারে কেমনে বা হয় লাল, চিনি কেন মিষ্টি এত, তিতল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, মা হেসে কয় ছোট্ট সোনা আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। আল্লাহু আকবার। কবিতা যদি পড়ান, কবিতা পড়ান। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য বলেছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই, যে ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। কি কবিতা বলতেছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই। এই কবিতা যদি আপনি গবেষণা করেন আর বলেন 3 ঘন্টা কবিতার ব্যাখ্যা করতে যাবে, আর আপনি কবিতা বললেন, ওই সন্তানকে শিখালেন লটন লটন পায়রা গুলো ছোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কি বলে কিনা আমার ভাইরা ওই কবিতার মহত্ব কি, মহত্ব বুঝলাম না। আর যদি আপনার কবিতা হয় অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তরে জামি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনটা, পুরা কোরআনটা আল্লাহ তাআলা যদি মনে করেন এইটা কবিতা বানানো হয়েছে, আমার ভাইরা কবিতার মতো করে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন কিনা আমার ভাইরা। ওই যে ওকাজ মেলায় সব কবিরা কবিতা লিখে আসলেন গেটের ভিতরে, কত সুন্দর সুন্দর উচ্চাঙ্গের ভাষা দিয়ে আরবি কবিতা লিখলেন। আমার নবী যায় দেখেন এত কবিতা লিখেছেন, কত স্বর্ণ অক্ষর দিয়ে লেখা, জাফরান কালি দিয়ে লেখা, নানান রঙের তথা নিত্যন সময়ের বিভিন্ন ভাষাভাষীরা কবিতা লিখলেন, কবিরা কবিতা লিখলেন। আল্লাহর নবী সূরা কাউসার লিখে আসলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এত সুন্দর কবিতা লিখে আসলেন বড় কবি, তদানীন্তন সময়ের বড় বড় কবিরা দেখলেন এই আবার কবিতাকে বা কবিতা প্রত্যেকটা অক্ষরের ভিতরে আলাদা একটা ভাস রয়েছে, প্রত্যেকটা অক্ষর আর লাইনের ভিতরে এত সৌন্দর্য, এটা মানুষের কবিতা হতে পারে না। ওই কবিতা নিজের কবিতাটা উনি টাঙ্গানের সাহস পাইলেন না, উনি লিখে দিয়ে আসলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের ভাষা হতে পারে না, এটা মানুষ কবিতা লিখতে পারে না। মানুষের কবিতার ভিতরে ভুল থাকতে পারে, থাকতে পারে কিনা, মানুষের কবিতার ভিতরে কাল্পনিক ঘটনা থাকতে পারে, কিন্তু এই কবিতার ভিতরে কাল্পনিক কোনো কথা নাই। এই কবিতা এক একটা অক্ষর যদি রিসার্চ করা হয়, মানুষের জীবনের এই দুনিয়ার সকল কালি শেষ হয়ে যাবে, আর এই পানিগুলা যদি কালি বানানো হয় কালি শেষ হয়ে যাবে, আল্লাহর এই কালামগুলার ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার কবিরা কবিতা লেখে,
গান লেখে কবি, কাল্পনিক কথাগুলো লেখেন কিনা দেখেন কি বলে মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কবি নজরুল লিখেছেন কবিতা, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তোমাকে তারার ফুল। আমার ভাইরা, তারার ফুল, ওই তারা আকাশ থেকে তারা ছিঁড়া নিয়ে আসা প্রেমিকা বা স্ত্রীর তার এই খোপায়, মানে খোপায় যাওয়া সম্ভব কিনা কথা বলেন। এই পৃথিবীর ইতিহাসে একজন ঐতিহাসিক, একজন বিজ্ঞানীকে খুঁজে পাওয়া যায় নাই আকাশ থেকে তারকা ছিঁড়া নিয়ে আসবে, আনতে পেরেছে কিনা কথা বলেন। সুতরাং এই কবি কাল্পনিক কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। প্রেমিকাকে খুশি করার জন্য কত কথা বলা যায়। প্রেমিকা বলে আর তার প্রেমিককে বলে, আরে তুমি আসো, আমি তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমার ছাড়া আমার জীবন চলে না। নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে বিশ্বাসে তুমি। বাড়ি ছাড়লাম, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ভাই বোন, বাড়ি গাড়ি সব ছেড়ে দিলাম তোমার প্রেমে পাগল হইয়া। তুমি যদি আমাকে গাছতলায় রাখো, আমি গাছতলায় থাকবো। এরকম কথা বলে কিনা কথা বলে কিনা আমার ভাইরা। এগুলা কাল্পনিক কথা, অল্প সময়ের নাটকের একটা অভিনয়। এই অভিনয়ের মধ্যে দিয়ে জীবন মানুষের শেষ হয় মিথ্যায় ভরাপূর্ণ, কাব্যিক কথা দিয়ে ভরাপূর্ণ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা। আল্লাহ নবীকে আমি কবি করে দুনিয়াতে পাঠাই নাই। আপনি যদি মনে করেন আমার নবী কবির মতো করে আবৃত্তি করেছেন, কোরআন শরীফ আপনি খোলেন, দেখেন কত সুন্দর করে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন। মিল আছে কিনা? আর রহমান ওই জায়গায় নুন, আল্লামাল কোরআন এই জায়গাও শেষে নুন, আল্লামাহুল বায়ান। কি সুন্দর মিল। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আছে কত সুন্দর মিল। আল্লাহ তাআলা বলেন আমি কবিতার মতো করে মিলা দিয়েছি। আর যদি মনে করো এই কোরআনটা কাব্যিক উপন্যাস, এটা নাটক লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, সাহিত্যিক হিসেবে যদি তুমি মনে করো, তাও করতে পারো। এই কোরআনের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, মিশরের প্রেসিডেন্ট আজিজুল মিশরের স্ত্রী জুলেখার ঘটনা, এত সুন্দর ঘটনা কোনো উপন্যাস, কোনো কাহিনী কেউ লিখতে পারে নাই। পেরেছে কিনা কথা বলেন? কেউ কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর গল্প উপন্যাস লিখতে পারে নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আহসানুল কাসাস, উত্তম ঘটনা, উত্তম উপন্যাস আমি এই কোরআনের ভিতরে দিয়েছি। কোরআন যেমন সাহিত্য, কোরআন যেমন হলো কবিতা। আপনি যেভাবে বলেন সেইভাবে আপনি এই কোরআনের ভিতরে আপনি পুঙ্খানু পেয়ে যাবেন। কথা ঠিক কিনা? إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। মিল আছে কিনা? জোরে জোরে বলেন, মিল আছে কিনা আমার ভাইরা? ওই কাল্পনিক কথা কিন্তু এর ভিতরে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে 114টা সূরা দিয়ে 30 পারার মধ্য দিয়ে 6666টি আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এত বড় একটা কোরআন শরীফ আমি আপনাকে দান করলেন। আমার মুসলমান ভাইয়েরা, তৌহিদি জনতা, এই কোরআন যারা পড়া জানি তারা নিয়মিত কোরআন পড়বো। যে ঘরে প্রতিদিন কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। আর এই কোরআন যারা নিয়মিত পড়ে না, যারা তেলাওয়াত করে না, যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘরে যেন আপনি আল্লাহর গজব আর লানত তার ঘরে পড়তে থাকে। কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এই সেই কোরআন আজকে আমরা যারা পেয়েছি, এই কোরআন আজও পর্যন্ত এই যে জুলতান দিয়া পেশায়া তক্তার ভিতরে রেখে দিয়েছি সুমা খায়া। ওই রমজান মাস কবে আসবে একটু খতম দেব। আল্লাহ তাআলা কোরআনকে খালি খতম দেওয়ার জন্য পাঠাইছে? কথা বলেন না কেন? খতম দেওয়ার জন্য পাঠিয়েছে। এই ডক্টর শিবশক্তি, ওই যে বলতেছিলাম মনে আছে কিনা, ভারতের 60 কোটি হিন্দুদের দেবতা, উনি যা খুললেন, যা সেটা ডান দিক থেকে কোরআন শুরু করলেন। উনি ডান তো বোঝেন না, উনি যা সেটা বাম দিকে কোরআন খুললেন। আমার ভাইরা, বাংলা বই বাম দিক থেকে না ডান দিক থেকে? কথা বলেন। বাম দিক থেকে। ইংরেজি বই ডান দিক থেকে না বাম দিক থেকে? বাম দিক থেকে। ইংরেজি বাম দিক, বাংলাও বাম দিক, অঙ্ক বাম দিক, সব ভাষাগুলো বাম দিক। একমাত্র কোরআন আরবি ভাষাটা হলো ডান দিক থেকে। আমার ভাইরা, উনি বাম দিক থেকে যখন এই কোরআনটা খুলছেন, বাম দিকের শেষ সূরাটার নাম কি জোরে বলেন? সূরা নাস। সূরা নাস সর্বশেষ 114 নম্বর সূরা। এই সূরা নাস হলো উনি তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই গবেষণা করতে করতে উনি খান্নাসের ব্যাখ্যা পায় না। খান্নাস আবার কেন? আমাদের গ্রামগঞ্জে বলি না যে খান্নাস মহিলা, ওই কিনা খান্নাস মানে হলো বদমাশ মহিলা, খচ্চন্ডী মহিলা, খারাপ মহিলা। এর আরবিতে হলো খান্নাস। আমরা বলি এই খান্নাসের সংজ্ঞা উনি খোঁজেন। এই গবেষণা করতে করতে
রাতের ঘরে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আল্লাহর নবী এসে বললেন, এই ডক্টর শিবশক্তি সরপজি মহারাজ উদাংশ ডক্টর শিবশক্তি সরপজি মহারাজ, এই যে তুমি যে রাত্রে যে এই কোরআন রিসার্চ করতে করতে ঘুমিয়ে গেলা, খান্নাসের সংজ্ঞা তুমি খোঁজো। এই খান্নাস হলো তুমি যে শয়তানের গায়ের উপর ভর করে আসো, ওই শয়তান হলো খান্নাস। এই খান্নাসের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি, কলেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার স্বপ্ন ভেঙে গেল, স্বপ্নে ওনার স্ত্রীও স্বপ্ন ভেঙে গেল। দুইজন হাইফাই করে আর মাথার গাম চুয়েছে। বলে স্বামী স্ত্রীকে বলে, তোমার কি হয়েছে? বলে তোমার কি হয়েছে? বলে আমি একটা স্বপ্ন দেখছি, আমি অনুরূপ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলে? চলো আমরা কোথাও চলে যাই। ওনারা তদানীন্তন সময় ওই যে ভারতের বড় একজন আলেমের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এই খান্নাসের ব্যাখ্যা চাইলেন। রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে যে ব্যাখ্যাটা আল্লাহর নবী দিয়েছেন, সেম ব্যাখ্যা মাওলানা সাহেব বললেন। আর কলেমা পড়ে নিলেন। আমরা আর 60 কোটি হিন্দুদের দেবতা থাকলাম না, আমরা আমাদেরকে কলেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যেই কলেমা পড়লেন, ভারতের সব পত্রিকা লেখা হলো পরের দিন ডক্টর শিবশক্তি মহারাজ উদাংশ মহারাজ, ওই ভদ্রলোক যে কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, ওনার মাথার তার ছিঁড়ে গেছে, উনি পাগল হয়ে গেছে, ওনাকে হিন্দু ধর্মে থেকে বহিষ্কার করা হলো। 60 কোটি হিন্দুদের দেবতার থেকে তার নামটা কেটে দেওয়া হলো। তাকে আর কেউ সালাম করে না, প্রণাম করে না। আমার ভাইরা, লোকটা নাম হয়ে গেল ডক্টর ইসলামুল হক। এই কলেমার দাওয়াত যত লোক পেয়েছেন, সে পাগল হয়ে গেছেন। আমার ভাইরা, এই কোরআনের প্রেমে, কোরআনের এই কলেমার কাছে যদি একবার দাঁড়াতে পারেন, আপনাকে মানুষ পাগল বলবে। আল্লাহর নবীকে পাগল বলেছেন কিনা? কথা বলেন জোরে জোরে। আল্লাহর নবীকে পাগল বলেছেন এই কলেমার কথা বলার কারণে। আপনি যদি কলেমাও পড়ছেন, পাগল না হন। আপনি যদি এই কলেমা পড়ার কারণে আপনার হাতে যদি হ্যান্ডকাপ না করে, আপনার এই কলেমা পড়ার কারণে যদি আপনাকে পালায়া না থাকতে হয়, এই কলেমা পড়ার কারণে যদি আপনাকে জেল না থাকতে হয়, এই কলেমা পড়ার কারণে যদি আপনাকে কেস না খাওয়া লাগে, এই কলেমা পড়ার কারণে যদি আপনার ফাঁসি না হয়, আমার ভাইরা, এই কলেমা পড়ার কারণে যদি আপনার ব্যবসা বন্ধ না হয়, এই কলেমা পড়ার কারণে যদি আপনার চাকরি না যায়, মনে করতে হবে আপনার কলেমা। আর পার্শ্ববর্তী দিনের বেলা ভিক্ষা করে যে লোকটা এই কলেমা পড়ে পড়ে ভিক্ষা করে, আপনার কলেমার ওজন আর ওই যে চাউল তোলে ভিক্ষা করে, ওর কলেমা আর আপনার কলেমা সেম হবে। এই কোয়ালিটির দিক থেকে দুইজনের কলেমার ওজন এক হবে। সুতরাং ওই কলেমা পড়ুন যে কলেমা হযরত খাব্বাব পড়েছিলেন, যে কালেমা সাইয়্যিদ কুতুব শহীদ পড়েছিলেন, যে কালেমা মাওলানা মতিউর রহমান নিজামী পড়েছিলেন, যে কালেমা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দেলোয়ার হোসেন সাইদি পড়েছিলেন। আমার ভাইরা, ওই কালেমা আর আমার কালেমা যদি সেম না হয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমি আপনাকে ছেড়ে দেবে না। কথা ঠিক না? আমার ভাইরা, এক কালেমা পড়ে কেউ জিলাপি খায়, আর এক কালেমা পড়ে কেউ ভিক্ষা করে, এই কালেমা পড়ে কেউ মানুষের দ্বারে দ্বারে হাত পাতে। সেই কালেমা আজও আমাদের কাছে আছে। ওই কালেমা আমরা যদি বুকে ধারণ করি, এই কালেমা নিয়ে বুকে তীর লাগবে, গুলি লাগবে, আমার ভাইরা, ওই কালেমা পড়লে জেল খাটতে হবে। সেই কালেমা আমাদের জীবনে দরকার আছে কিনা? জোরে জোরে বলেন। দরকার। এমন আছে মাদ্রাসার সভা দিচ্ছেন, লোক নাই, কালেমা পড়েন, যেটা খেতার মধ্যে কালেমা পড়তেছে, ওই কালেমা খেতার মধ্যে থাকবে, শীতের মধ্যে স্লোগান দেওয়ার কালেমা আজও হয় নাই। আপনারা বলতেছিলেন এই কালেমার লোক কারা কারা হাত উঠান তো দেখি। কষ্ট লাগতেছে? নারায়ে তাকবীর। আমি 2 ঘন্টা হলো চিল্লাইতেছি, বলা কিছুই হয় নাই। আপনাকে একটু নারায়ে তাকবীর দিতে বললাম, বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আর আমরা সবাই কালেমার লোক, কালেমার লোক একটাও নাই। একজন লোক বলেন কোরআনে সূরা কয়টা দেখি বলেন তো। আগে কে বলছেন? একটু হাত ওঠান। আগে কে বললেন? 114। আমার ভাইরা, আগে বলছেন 114। এই মাদ্রাসার উন্নয়ন করবে 114 টাকা দান করতে হবে। 114 সূরা, এর মধ্যে সূরা ইয়াসিন আছে, সূরা ইখলাস আছে, সূরা ওয়াকিয়া আছে, সূরা রহমান আছে কিনা? কালেমার কথা বললেন, সবাই কালেমার লোক। এবার পকেটটা কালেমা বানান, মুসলমান বানান দেখি। 114 সূরা, 114 টাকা দান করে কি নাম পায়? নারায়ে তাকবীর। আলী হোসেন, আলী হোসেন। 114 সূরার এই সংখ্যায় 114 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকারী
করেন, কবুল করা, হায়াত দারাজ করে। আল্লাহুম্মা আমিন। নাম হলো আলী হোসেন। হযরত আলী, তার ছেলের নাম হোসেন আলী। আল্লাহ ওই যে বাপ এবং বেটার নাম অনুসারে হোসেন আলী, আলী হোসেন, আল্লাহ 114 সূরার এই সংখ্যায় 114 টাকা দান করলেন। আল্লাহ তাআলা আলী হোসেনকে আলী হোসেনের মধ্যে ঈমান বানায় দাও। আল্লাহ মাদ্রাসামুখী বানায় দাও, দ্বীনমুখী বানায় দাও। বাবা মা বেঁচে থাকলে বেশি বেশি সেবা করার তৌফিক দিয়ে দাও। মা বাবা যদি কবরে যায় থাকেন, দানের উসিলা করে মা বাবার কবরখানা জান্নাত বানায় দাও। আল্লাহ আলী হোসেনকে তুমি কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে মঞ্চে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামের শিয়ালকলি ইউনিয়নের সেক্রেটারি সাহেব, আমার ভাইরা আলী হোসেনের নামটা লিখে নিয়ে আব্দুল হান্নান ভাই, আল্লাহ তাআলা যেন আলী হোসেনকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন আলী হোসেনের ছেলে সন্তানকে নেককার পরহেজগার এই মাদ্রাসার আলেম হওয়ার তৌফিক দিয়ে দেয়। আলী হোসেনকে খানায়ে কাবার মেহমান না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না। ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা।